গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুকে নিয়ে এলেন। নিয়ে আসার পর মহাপ্রভু কিছুদিন থাকলেন, সেখানে বিভিন্ন প্রচার কথা আলোচনা করলেন, গীতা ভাগবত রচনা করলেন এবং তাকে দানও করে দিলেন। একটাই গৌরীদাস পণ্ডিত এবার এসে যখন ভিক্ষার করে মহাপ্রভু সেবা করছেন, তখন গৌরীদাস পণ্ডিত একদিন সেবা দিতে দিতে মহাপ্রভু তাকে বলছে যে, দেখো গৌরীদাস পণ্ডিত, এতদিন তো তোমার বাড়িতে ছিলাম, তা আমি তো এখানে ভজন সাধন করার জন্য আসি নাই, আমি এসেছি সকল এই জীবগুলোকে, যারা অধঃপতী জীবকে উদ্ধার করার জন্য আমি এই স্থানে এসেছি। তা এখন আমাকে প্রচারের জন্য অনুমতি দাও, যে তুমি এখন এখান থেকে আমি যে বেরিয়ে যাচ্ছি বা চলে যাবো কাল থেকে, তুমি আমাকে অনুমতি দাও। তখন গৌরীদাস প্রেমিক ভক্ত সে বলছে, প্রভু আমি অনুমতি দেবো না, এসেছো তোমার ইচ্ছায়, যেতে হবে আমার ইচ্ছায়, আমি যতদিন তোমাকে অনুমতি না দেবো ততদিন তুমি এই স্থান পরিত্যাগ করতে পারবে না। তা এখন ভক্তের কথা ভগবান ফেলতে পারে না। এখন গৌরীদাস পণ্ডিত চিন্তা করছে যদি কীভাবে মহাপ্রভুকে আটকে রাখা যায়। আর মহাপ্রভু আর নিত্যানন্দবাবু তারা আলোচনা করছে কীভাবে এখান থেকে চলে যাওয়া যায়। তো একদিন অনেক কৌশল চিন্তা করে মহাপ্রভু বললেন যে, ঠিক আছে, তাহলে তুমি যদি দিতে না চাও, তুমি নবদ্বীপ থেকে 2টি বৃক্ষ আনা, সুন্দর 2টি নিম্ব বৃক্ষ, সেই বৃক্ষ এনে তুমি করো আমাদের মতন একটি মূর্তি তৈরি করো, আর মূর্তি তৈরি করে তাহলে সেবা পূজা করো, তাহলে পরে আমরা যদি চলেও যাও তোমার আর দুঃখ থাকবে না। আর গৌরীদাস ছিল প্রেমিক ভক্ত, বলছে, না প্রভু ওই রকম হবে না, তোমার মতন অবিকল সেই রকম চাই। হ্যাঁ, তুমি এই যে কথা বলছো সুন্দরভাবে আমাদের খাচ্ছ, তা সেই গাছ কি খাবে? সেই বৃক্ষ কি মূর্তি যদি তৈরিও হয় সেবা পূজা করে, সে কি কোনোদিন খাবে নাকি? খাবে না। অর্থাৎ আমি ওরকম বৃক্ষ নেই বা ওরকম কোনো মূর্তিও চাই না, আপনি যেরকম আমার কাছে আছেন আপনাকে আমার কাছে থাকতে হবে। তো মহাপ্রভু বলে, ঠিক আছে, তুমি ওই বৃক্ষ নিয়ে এসো এবং আমাদের কাছে দাও, আমরা সেরকম অবিকল বৃক্ষ আমরা মূর্তি তৈরি করে দেবো। তো এরকমভাবে সেই বৃক্ষ এনেছেন মহাপ্রভুর নির্দেশ অনুসারে। তারা কী করলেন, নিত্যানন্দ প্রভু তার নিজের শক্তি দিয়ে সেই বৃক্ষ থেকে, নিম্ব বৃক্ষ থেকে সুন্দরভাবে নিতাইয়ের বিগ্রহ তৈরি করলেন। আর মহাপ্রভু কী করলেন, নিজের শক্তি দিয়ে সেই বৃক্ষ থেকে নিজের মূর্তি তৈরি করলেন। অবিকল 4টি বিগ্রহ। মানে গৌরীদাস পণ্ডিতের ক্ষমতা নেই যে ওই বৃক্ষের যে পার্থক্য নিরূপণ করা, কিছুতেই বুঝতে পারছে না। এখন গৌরীদাস পণ্ডিত ভিক্ষা করে এসেছে, এসে দেখছে 4খানা বিগ্রহ বসে আছে এরকম। এবার যখন এসে দেখছে যে তাহলে কোনটি অরিজিনাল কোনটা বৃক্ষ আর চিনতে পারছে না বারবার। এবার মহাপ্রভু বলছে, তাহলে আমরা দুজন তাহলে যাই প্রচারে। বলছে, না না, আপনারা হচ্ছেন অরিজিনাল, আপনারা হচ্ছে থেকে যান, আর এই বৃক্ষ দুটো চলে যান। আবার কি করছে, যেই বৃক্ষ ভেতরে ঢুকে গেছে সঙ্গে সঙ্গে বৃক্ষ দুটো আবার চালু হয়ে গেছে, যে মূর্তি চিন্তা করেছে সেগুলো হাঁটা শুরু হয়ে গেছে। আবার বলছে, না 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 না, আমরা হচ্ছেন অরিজিনাল, আপনারা দুজনের থেকে যান, আর যে দুটো আগে ছিল সিংহাসনে সেই দুটো চলে যান। আবার যে এই দুটো আবার বিক্রি হয়ে গেছে। এরকম কি করছে, অনেক আবার ওলট পালট হতে গৌরীদাস পণ্ডিত ভুলিয়ে গেল যে কোনটা অরিজিনাল আর কোনটা সেই বৃক্ষ থেকে সেই বিগ্রহ তৈরি হয়েছে। তো এইভাবে সুন্দর লীলা বিলাস হয়ে গেল। তখন গৌরীদাস পণ্ডিত বলছে, আপনাদের যাদের দুজনের যাওয়ার ইচ্ছা আপনারা চলে যান, যাদের দুজন থাকার ইচ্ছা থেকে যান। তাই এইভাবে কি করলেন ভগবান, যে দুজন হলো সেই গৌর নিতাই দুজন এখানে থেকে গেলেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কে বৃক্ষ থেকে তৈরি আর কে অরিজিনাল। তা মহাপুর টাইমে 4টি জায়গায় আমরা শুনেছি যে স্বয়ং ভগবান নিজেকে তৈরি করেছে। আর মহাপুর থাকাকালীন 4 জায়গায় বিগ্রহ তৈরি হয়েছে। একটি হচ্ছে বিষ্ণুপ্রিয়া সহিত ধামেশ্বর বিগ্রহ, সেটি মহাপ্রভু থাকাকালীন বিষ্ণুপ্রিয়া দেবী তার বিরহে থাকাকালীন সেই বিগ্রহকে নির্মাণ করেছে। বিষ্ণুপ্রিয়া দেবী যেরকমভাবে মহাপ্রভুকে অনুভব করেছিলেন সেইভাবে সেই বিগ্রহ তৈরি করেছিলেন। আরেকটি হচ্ছে আমাদের পরিক্রমা মার্গে পড়ে গৌর গদাধর, হ্যাঁ, যিনি হচ্ছেন দ্বিজবাণীনাথের সেবিত বিগ্রহ। গৌর গদাধর মন্দির আমাদের সকালে প্রসাদ হয় মন্দির, গৌর গদাধর চাম্পাহাটি, ওখানে চাপাকুলের হাট বসত। চম্পকলতা দেবী সেখান থেকে বৃন্দাবন থেকে এসে সেখানে চাপাকুল কিনে নিয়ে যেতেন। সেই চাপাহাটিতে গৌর গদাধর বিগ্রহ আছে, সেটা হচ্ছে মহাপ্রভুর সময়ের অভিন্ন বিগ্রহ। আর এই গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে যে বিগ্রহ দেখছি সেটা হচ্ছে সেই টাইমে অভিন্ন বিগ্রহ। আরেকটি বিগ্রহ আছে, সেটা আমার জানা খেয়াল করছে না, শুনেছি। তো এই 3টে বিগ্রহ আমরা সেই মহাপ্রভু টাইমের সেই বিগ্রহ। এইভাবে যখন মহাপ্রভু চলে গেলেন প্রচারে, নিত্যানন্দবাবু প্রচারে চলে গেলেন, 2টি বিগ্রহ থেকে গেলেন। এই দুটো বিগ্রহকে প্রাণ করে গৌরীদাস পণ্ডিত সেবা পূজা চালু করলেন। সেবা পূজা চালু করতে গেলে পরে কী করতে হয়, বিভিন্ন দায়িত্ব, সকাল থেকে সন্ধ্যা অবধি বিভিন্ন দায়িত্ব, তার জন্য বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে যায়। এই সময় সেবা পূজা যাতে অসুবিধা না হয় সেই জন্যে হৃদয়ানন্দ
তাকে শিষ্য রূপে গ্রহণ করলেন, হৃদয়ানন্দ। হৃদয়ানন্দ। তাই হৃদয়ানন্দকে তাকে সেবা রূপে শিষ্য রূপে তিনি যখন গ্রহণ করলেন, তখন হৃদয়ানন্দ প্রভু কী করতেন, মন্দিরে সমস্ত সেবা পূজার দায়িত্বভার গ্রহণ করতেন এবং গৌরীদাস পণ্ডিত বিভিন্ন জায়গায় মাধুকরী করে এনে সেই সেবা পূজা চালাতেন। তো এরকম যে এখন আর কিছুদিনের মধ্যে আমাদের কী হবে, গৌর পূর্ণিমা আসছে। তাই সেই রকম এখানে গৌর পূর্ণিমার সময় মহাপ্রভু আবির্ভাব তিথি এসে উপস্থিত হবে। তাই সেই রকম উপস্থিত সময়ে এই গৌরীদাস চিন্তা করলেন তা মহাপ্রভুর আবির্ভাব তিথি উৎসব বড় করে এখানে অনুষ্ঠান করা হয়। তা সেইভাবে কীভাবে করা যাবে চিন্তা করে করে গৌরীদাস পণ্ডিত একদিন হৃদয়ানন্দকে বললেন যে এখন কিছুদিন সেবা পূজার দায়িত্ব তোমাকেই পালন করতে হবে, আমি কিছুদিন যাব বিভিন্ন জায়গায় মাধুকরী করতে, তা তুমি আমার এই বিগ্রহ সেবা পূজার দায়িত্ব গ্রহণ করো। সুন্দরভাবে, আগেকার দিনে তো আর ফোন টোন ছিল না যে কীভাবে যোগাযোগ রাখবে, সেই জন্যে তাকে সমস্ত দায়িত্ব দিয়ে গৌরীদাস পণ্ডিত চলে গেলে মাধুকরী করতে। নিশ্চিন্তে সেবা পূজা চলছে। আর এরকম আস্তে 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 গৌরীদাস হৃদয়ানন্দ চিন্তা করছেন যে গুরুদেব কেন আসছে না, আর 2-4 দিনের মধ্যেই এই মহাপ্রভু আবির্ভাব তিথি উৎসব চলে আসছে, এখন যদি